আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আবার ভিডিও দেখে অ্যালিসক্লাম ডিভাইস কসমেটিক সার্কামসিশন পদ্ধতিতে উদ্বুদ্ধ হচ্ছেন এবং আগ্রহীত হচ্ছেন। কেউ কেউ শেখার চেষ্টা করছেন বা কেউ কেউ শিখেছেন এবং কেউ কেউ শিখে অলরেডি প্র্যাকটিস করা শুরু করেছেন। তো তাদের ভিতরে অনেকে আমাকে একটা কোশ্চেন বারবার করতেছেন যে আমরা অ্যালিসক্লাম ডিভাইসটা যখনই সেট আপ করতে যাই তখনই ডিভাইসটা ভেঙে যায়। তো এই বিষয়ে যদি আপনি একটা ভিডিও দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। তো সেই বিষয় থেকে আজকে চেষ্টা করলাম যে দেখি অ্যালিসক্রাম ডিভাইস কীভাবে সেট আপ করা যায় সে বিষয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমরা একটা অ্যালিসক্রাম ডিভাইস এটা আনবক্স করবো এবং এটা আনবক্স করলে কীরকম বের হয় এবং সেট আপ করলে কীরকম হয় সেটা আমরা দেখব। তো দেখুন, এটা হচ্ছে অ্যালিসক্রাম ডিভাইস। এটা আনবক্স করলে জাস্ট এই যে এরকম বের হবে দুইটা পার্ট। এখন এই অবস্থায় থাকলে তো আপনি সরাসরি সার্কামসিশন করতে পারবেন না, এটাকে প্রথমে সেট আপ করে নিতে হয়। তো এটা সেট আপ করে নেওয়ার জন্য আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই যে আমরা যে ক্লিপটা আটকাই, এখানে উপরে এবং নিচে দুটো ক্লিপ থাকে, একটা বড় এবং একটা ছোট। আর এইদিকে লক্ষ্য করে দেখেন যে এই পাশেটা একটু বড় এবং এই পাশেটা একটু ছোট। তো আমরা এইভাবেই ফিট করব। তো দেখুন, এই পাশের যে অংশ বড়, আমরা এই বড় ক্লিপটা ওই পাশে রাখবো, এভাবে রাখবো। রাখার পর দেখছেন কত সুন্দর মিলে গেছে। আটকালে পরে ক্লিপটা এভাবে মিলে যাবে। আপনার প্রথমে এভাবে দেখে নেবেন, হ্যাঁ উপর নিচ মিলে গেছে। এখন আমরা জাস্ট কোনো একটা অংশ আগে ঢুকাই দিব। এরকম সমানভাবে তো ঢুকানো যায় না, যার কারণে আমরা যে কোনো অংশ আগে একটু ঢুকে নেব। এই যে দেখুন, আমরা উপরের অংশটা আগে ঢুকে দিলাম এবং নিচের অংশ ঢুকানোর জন্য জাস্ট এভাবে ধরে এই পিছন দিকটা ঠেলা দেব এবং এই অংশটা পিছন দিক টান দিব। তাহলে দেখবেন যে ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। এই দেখুন, এই যে সুন্দরভাবে সেটা হয়ে গেছে। এখন আপনি এটা চাইলে আটকায় দেখতে পারেন, খুলতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম সেট আপ করার পরে আপনি সার্কামসিশনের জন্য এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা তো বাচ্চাদেরটা মানে চাইল্ড সাইজ, এটা হচ্ছে 14 সাইজ। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 14 সাইজটা সবচেয়ে বেশি কমন এবং অল্প কিছু সংখ্যক 12 সাইজ এবং 16 সাইজ লাগে এবং খুব কম 10 সাইজ এবং 16 সাইজ লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে 18 সাইজ লাগতে পারে। এখন দেখলেন যে আমি বাচ্চাদেরটা খুব সহজে হাত দিয়েই সেট আপ করে ফেললাম। কিন্তু যদি এই ডিভাইসটা অ্যাডাল্ট সাইজ হয় তাহলে কিন্তু আপনি এভাবে আপনি আর সেট আপ করতে পারবেন না। দেখবেন যে আপনার হাতে যত শক্তি আছে প্রয়োগ করছেন, বাট এটা ঢোকাতে পারছেন না। তো বড়গুলো কীভাবে সেট আপ করবো সেটাও একটু দেখে নিন। এই যে দেখুন, আমাদের কাছে অ্যাডাল্ট সাইজও রয়েছে। তো অ্যাডাল্ট সাইজের ভিতরে সবচেয়ে কমন সাইজ হচ্ছে 30 সাইজ এবং কিছু কিছু ক্ষেত্রে 26 সাইজ বা 34 সাইজ লাগতে পারে। তবে 26 সাইজ কিছু ক্ষেত্রে লাগে, 34 সাইজ খুবই কম, আর 30 সাইজটাই হচ্ছে বেশি কমন। তো দেখুন, আমরা অ্যাডাল্ট সাইজের একটা ডিভাইস সেট আপ করবো। তার জন্য আমরা ডিভাইসটা খুলছি। এই দেখুন অ্যাডাল্ট সাইজের ডিভাইসটা কত বড়। তো অ্যাডাল্ট সাইজ ডিভাইস সেট আপ করার জন্য আপনাকে এত বেশি চিন্তা করতে হবে না। তার কারণ হলো এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে। এই যে দেখেন, এই পাশে একটা তীর চিহ্ন দেওয়া আছে এবং এই পাশে একটা তীর চিহ্ন দেওয়া আছে এবং এখানে একটা গোল চিহ্ন দেওয়া আছে, এখানে একটা গোল চিহ্ন দেওয়া আছে। আমরা চিহ্নের সাথে চিহ্ন মেলাবো। তো ধরেন আমি যদি এইভাবে ঢুকাই দিই, তাহলে দেখছেন এটা কিন্তু গোল চিহ্ন আর এটা হচ্ছে তীর চিহ্ন, মেলে নাই। তার মানে আমাকে এটা ঘুরিয়ে দিতে হবে এভাবে। এই দেখেন, এবার গোল চিহ্নের সাথে গোল চিহ্ন মিলছে এবং এই তীর চিহ্নের সাথে তীর চিহ্ন মিলে গেছে। তো এই তীর চিহ্নের সাথে তীর চিহ্ন মিলে গেছে। এবার আপনি হাত দিয়ে যতই টানাটানি করুন, এটা আপনার যত শক্তি প্রয়োগ করুন না কেন, এটা কিন্তু হাত দিয়ে ঢোকানো আসলে সম্ভব না। কারণ এটা বড় সাইজ, অ্যাডাল্ট সাইজ, এটা অনেক শক্তির প্রয়োজন হয় এটা ঢোকাতে। যার কারণে আমরা একটা জিনিস ব্যবহার করব।
দেখুন আমরা সার্কামসিশন করার সময় যে ফোরস্কিনটা কাটার জন্য বিবি ব্লেড ব্যবহার করি, সেই বিবি ব্লেডটা একটা বিবি হ্যান্ডেলের সাথে সংযুক্ত করা হয়। তো সেই বিবি হ্যান্ডেলটা আমরা এখন ব্যবহার করব। এই যে দেখুন এই বিবি হ্যান্ডেল, এই আমরা তীরের সাথে তীর মিলিয়ে জাস্ট বিবি হ্যান্ডেলটাকে এই যে দেখুন এইভাবে এখান থেকে ঢুকাই দেবো, এই যেভাবে ঢুকাই দেবো। ঢুকাই দেওয়ার পরে জাস্ট এটা চাপ দেবো এইভাবে। তার আগে দেখতে হবে আমার তীর চিহ্নের সাথে তীর চিহ্ন মিল আছে কিনা। অবশ্যই দেখবেন, যদি দেখেন হ্যাঁ মিল আছে, হ্যাঁ আমি একটু চেক করে নিচ্ছি মিল আছে। তারপরে জাস্ট এটা এইভাবে চাপ দিব এবং এটা এইভাবে ঠেলা দিব। তাহলে আমরা শুরু করছি, দেখি এই সুন্দর সেটআপ হয়ে গেল, দেখছেন। কিন্তু এটা কিন্তু আপনি হাত দিয়ে যতই চেষ্টা করেন এটা কিন্তু কখনোই তুলতে পারতেন না। এবার আমরা একটু চিহ্নটা মিলিয়ে দেখি। এই যে দেখুন এই তীর চিহ্নের সাথে এই তীর চিহ্ন মিলে গেছে এবং এই গোল চিহ্নের সাথে গোল চিহ্ন মিলে গেছে। এবং এরপরে আমরা এখন এটা সার্কামসিশনে ব্যবহার করার জন্য উপযুক্ত হয়ে গেছে, দেখছেন। এভাবে সেট আপ করে নেওয়ার পরে আপনার সার্কামসিশনের জন্য ব্যবহার করবেন। তো অ্যালিস ক্লাম্প ডিভাইস দিয়ে কীভাবে সার্কামসিশন করা হয় A to Z স্টেপ বাই স্টেপ আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি সেটা দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।